নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শঙ্কর মাছের তেল টক। সেই জন্য দেখো, শঙ্কর মাছের তেলটা আমি পিস পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিলাম গুঁড়ো হলুদ। এটাকে ভালো করে মেখে নেবো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, লবণ হলুদটা মাখা হয়ে গেছে। এরপর মাছের তেলটাকে ভালো করে ভেজে নেব। কোঁড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এরপর মাছের তেলটা উল্টো পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। মাছের তেল তবে উল্টো পাল্টে বাদামি করে ভেজে নিলেই হবে না, একে বেশ কড়া করে ভেজে নিতে হবে। তবে এতটাও কড়া না যে মাছের তেলটা খেতে পারবে না, তেতো হয়ে যাবে। মোটামুটি মাছ যেমন ভাজা হয় ওর থেকে একটু কড়া করে ভেজে নিতে হয়। দেখো, মাছের তেলটা উল্টো পাল্টে বেশ কড়া করে ভেজে নিয়েছি। দেখো, দেখেই বুঝতে পারছো। এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তেলটা রাখবো না, তেলটাকেও নামিয়ে নেবো। এই তেলে আর টকটা বানাবো না। আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ বা তেঁতুলের জল। দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এটা ভালো করে ফুটিয়ে নেব। টকটা ভালো করে ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের তেল। আরও 2 মিনিট ফুটতে দিলাম। আরও 2 মিনিট পর দিয়ে দিচ্ছি সাদা সরষে বাটা। সরষেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর শঙ্কর মাছের তেলের টক খুব পাতলা বানানো যায় না, একে একটু গাঢ় করে বানাতে হয়। চলো, এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। শঙ্কর মাছ যারা পছন্দ করো বা তেল পছন্দ করো তারা এইভাবে টক বানিয়ে দেখতে পারো। আশা করি খারাপ লাগবে না। তবে আমি বললেই হলো না, তোমরা আগে বাড়িতে বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।